স্বামী স্ত্রী এমন একটা নেয়ামত, তাদের মাধ্যমে পৃথিবীতে নেক্সট প্রজন্ম একটার পর একটা আসতে থাকে। তাদের মধ্যে যদি বন্ধু আদব কায়দা নিয়ম নীতি না থাকে, তাহলে কিন্তু কখনোই বন্ধু ভালো কিছু আশা করা যায় না। আমাদের দেশের স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল আছে না নাই? এখন ম্যাক্সিমাম ঘরে ঘরে বন্ধু স্বামী স্ত্রীর গন্ডগোল। আল্লাহ কোরআনে বলেছেন আশিরুহুন্না বিল মা'রুফ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তোমরা তোমাদের স্বামী স্ত্রী মিলেমিশে তোমরা তোমাদের স্ত্রীদেরকে নিয়ে সৎ এবং সুন্দরভাবে জীবন যাপন করো। আমার দিকে তাকানো বন্ধু, আগে আমি পুরুষদেরকে নিয়ে আলোচনা করি। আমাদের পুরুষদেরও বন্ধু দোষের শেষ নাই, আছে না নাই? পুরুষের দোষের শেষ নাই। বলে হুজুর কেমন দোষ? আল্লাহর হাবিব বলেছেন, তুমি যদি চা খাও বিবির জন্য চা নিয়ে যাবে, তুমি যদি মিষ্টি খাও বিবির জন্য মিষ্টি নিয়ে যাবে, তুমি যদি পান খাও বিবির জন্য মিষ্টি নিয়ে যাবে। তুমি স্বামী হিসাবে যতটুকু কষ্ট করো, তার চাইতে তোমার বিবিও কম কষ্ট করে না। তুমি অফিসে চলে যাবে, সকালবেলা সে পেরেশানি করে রান্না করে দেয়, তোমার কাপড় চোপড় তোমার অফিসে যাওয়ার সবকিছু জোগায় দেয়, এমনি করে করে যে যেই জায়গায় যায় তাকে রেডি করে দেয়, দেয় কি দেয় না? এই জন্য নবীজি বলেছেন, তোমার উপর তোমার বিবির উপর তোমার উপর দুজনের উপর দুজনের অধিকার রয়েছে। তোমরা কি করো? একজন তুমি যেটা করবে, তোমার জন্য কোনো কাপড় কিনলে বিবির জন্য কাপড় কিনো। তোমরা মনে রাখবে, আল্লাহর হাবিব বলে দিয়েছেন, নারীদেরকে বাঁকা হাড্ডি দিয়ে তৈরি করা হয়েছে। কি দিয়ে? পাঁজরের বাঁকা হাড্ডি দিয়ে নারীদেরকে তৈরি করা হয়েছে। নারীদের চিন্তা বাঁকা বাঁকা। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, বউ যদি 100টা ভুল করে, কয়টা? আল্লাহর হাবিব বলেছেন, বিবি যদি 100টা ভুল করে, তুমি 99টা ক্ষমা করে দিও, আর একটা ভুলের জন্য তাকে শাসন করিও। কারণ একেবারে ফেলে যদি রাখো তাহলেও হবে না, আবার যদি বেশি বেশি দোষ ধরতে থাকো তাহলেও সংসার টিকবে না, ভেঙে ফেলতে হবে। এটা হলো পুরুষের দায়িত্ব। কে বলেছে? আল্লাহ রাসূল বলেছেন। কথা কয়টা? 100টা অন্যায় করলে 99টা মাফ করে দিবেন, একটার জন্য তাকে শাসন করবেন। শাসন করতে গিয়ে তার মা বাবা উঠাইয়া গালি দিয়েন না, তার মুখের উপর মারবেন না। আল্লাহর হাবিব নিষেধ করেছে, বিবির মুখের উপর টাচ করে মেরো না। এখন আপনি মনে মনে ভাবলেন, হুজুর আমি আমার বিবিকে সর্বোচ্চটা দিয়ে ভালোবাসি, কিন্তু সে তো আমার মাকে ভালোবাসে না, বা মায়ের সাথে কোনো ধরনের মিলমিশ হয় না, মাকে আপন করে নেয় না। সেই ক্ষেত্রে নবীজি বলেছেন, তুমি চেষ্টা করো তাকে ভালো করার জন্য। যদি সে ভালো না হয়, তাকে সসম্মানে কি করে দাও? তালাক দিয়ে দাও। কি দিয়ে দাও? তারপরও মারামারি করা যাবে না, ঝগড়া করা যাবে না, কলহ সৃষ্টি করা যাবে না। কিন্তু বন্ধু, বিবি এবং মায়ের মধ্যে যদি দ্বন্দ্ব চলে, মাকে কিছু বলা যাবে না। কারণ আল্লাহ বলেছেন, আমার আগে যিনি আলোচনা করেছেন তিনি ওই আয়াতটা তেলাওয়াত করেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। কথা কি বুঝতে পারছেন আমার বন্ধুরে? আমাদের মধ্যে সমস্যার শেষ নাই। আমাদের যারা ম্যাক্সিমাম পুরুষরা কিন্তু বিবিকে মোহরানা দেয় না। অনেক ম্যাক্সিমাম পুরুষ তার বিবিকে মোহরানা দেয় না। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, কোন স্বামী যদি ক্ষমতা থাকার পরে, এবিলিটি থাকার পরে তার বিবিকে যদি মোহরানা না দিয়ে মারা যায়, আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন, ওই স্বামী ইন্তেকাল করার পরে তাকে কাল হাসরের দিন জিনাকারীদের অন্তর্ভুক্ত করিয়ে উঠানো হবে। আর জোরে কর মারহাবা বলেন। আমার কথা আপনারা বুঝতে পারছেননি? আপনি সারা জীবন কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক করে গেছেন। আপনি আপনার অহংকারের কারণে, অহমিকার কারণে আপনি আপনার বিবিকে ন্যায্য প্রাপ্যটা আপনি বুঝাইয়া দিলেন না। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, তুমি অপেক্ষায় থাকো, তোমার জন্য জাহান্নাম বরাদ্দ। কাল হাসরের ময়দানে জিনাকারীদের অন্তর্ভুক্ত করে তোমাকে জাহান্নামে তোলা হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখন বিবির মোহরানা আটকায় রাখবেননি? হ্যাঁ, আটকায় রাখবেন। এবার আসেন, আমাদের সমাজের মধ্যে কিছু ক্যারেক্টারলেস মেন অথবা পিপল আছে না নাই? চরিত্রহীন আছে না? বড় বউকে ঘরে রেখে, বাচ্চাকে ঘরে রেখে ঘুম পাড়িয়ে আরেকটা বিয়ে করে। তোমার তো বিয়ে 4টা বৈধ, কয়টা?
তুমি যদি সক্ষম পুরুষ হও, তোমার বিয়ে কয়টা বৈধ? আল্লাহর হাবিবকে একদিন আল্লাহর হাবিবকে একদিন একজন বিবি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কাকে বেশি ভালোবাসেন? খেয়াল করবেন, কাকে বেশি ভালোবাসেন? নবীজি ওই বিবিকে একটা খেজুর দিলেন। কয়টা খেজুর? একটা খেজুর দিলেন। নবীজি বললেন, তোমাকে যে খেজুর দিছি ওটা আরেকজনকে বলিও না। এমনি করে 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 বন্ধু একটা 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 করে সবগুলো বিবিকে একটা একটা করে খেজুর দিলেন। এখন বিচি ফালাইতে যাই, একজনে ফালাইতে গেছে, আরেকজনে দেখে ফেলছে, বুবু তুমি কি ফালাইলা? আমি একটু খেজুরের বিচি ফালাইছে। কে দিছে? আমার নবীজি দিয়েছে। এমনি করে 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 নবীর যতগুলো বিবি সবাই দেখে একটা একটা করে খেজুরের বিচি ফালায়। তার মানে সকল বিবি জানতে পেরেছে আমার নবী রাহমাতাল লিল আলামিন কাউকে কম কাউকে বেশি নয়, আমরা সকলকেই সমানভাবে ভালোবাসে। আমরা সেই নবীর উম্মত হয়েছি, কিন্তু সেই নবীর আদর্শকে ধারণ করতে পেরেছি? পারি নাই বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলি, একজন বিবি কি করলো, একজন স্বামী কি করলো? বড় বউকে ফেলে ছোট বউকে বিয়ে করলো। এখন ছোটটারে বিয়ে করার পরে বড়টার কোনো খবর রাখে না, খোঁজ রাখে না। আছে না নাই? আপনাদের এই তেতুয়ারাতে আসেনি? আমার তেতুয়ারা তো আছে। ওটা এটা আবার কি কথা? হ্যাঁ, কত জঘন্য খবর দেখেন। আল্লাহর নবী, আপনার আমার প্রাণের নবী রাহমাতুল লিল আলামিন, তিনি বলে দিয়েছেন, বন্ধু, একটা বিবিকে রেখে তুমি আর একটা বিবি বিবাহ করলে, এখন তোমার সব অধিকার দ্বিতীয় বিবিকে দিয়ে দিলে, বড় বউকে তুমি বঞ্চিত করে দিলে। নবীজি বলেছে, স্বামী হয়েছ, যোগ্য স্বামী হতে পারোনি, কাল হাসরের ময়দানে তোমাকে অর্ধাংশ কুজু করে উঠানো হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনারা মনে রাখবেন, আল্লাহর হক যদি নষ্ট হয়, আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করে দিতে পারে, কিন্তু বান্দার হক নষ্ট করলে সে ক্ষমা না করা পর্যন্ত আপনার উপায়। ঠিক কিনা বলেন? এখন দাম্পত্য জীবন সুখের করা লাগবে কি লাগবে না? এখন করতে হলে কি করতে হবে? ইসলামের আইন মানতে হবে। বন্ধুরে, আবার আমি একটু বিবিদের কাছে যাব, স্ত্রীদের কাছে যাব, কারণ এখন আমাদের সমাজে একটা জিনিসের প্রচলন বেশি বেড়েছে। কি? সেটা হলো জামাইয়ের পকেটের টাকা নিয়ে বাবার বাড়ি পাঠায়। আছে না নাই? সুযোগ পাইলে আবার ঘুরাইয়া স্বামীকে দেয়। স্বামী যদি সময় মতো দিতে না পারে, স্বামীকে অনেক অপমান অপদস্থ করে। আছে না নাই? আমাদের বাংলাদেশে, আমাদের অনেক জায়গায় আমি দেখেছি, আমার গ্রামের মধ্যেও আছে। আপনারা ইমাম সাহেবের দিয়ে মনটা খারাপ জিগানছে, কি তো হয়েছে? আসেনি কন্যা আমারে, আসেনি কন্যা? পকেটের টাকা চুরি করে না? স্বামীর পকেট থেকে যদি কোনো বিবি টাকা নেয়, এটাকে চোর বলা যাবে না, এটা প্রেম। কথা কয় না? আছে না নাই? কিন্তু দোষটা হলো স্বামীর পকেট থেকে টাকা নিয়ে বাবার বাড়ি রাখা, তারপরে স্বামী বিপদে পড়লে বাবার বাড়ির বলে স্বামীকে দিয়ে আবার অপমান করা। মদিনাতুল মুনাওয়ারায় ছোট্ট একটা ঘটনা বন্ধু শোনেন। মদিনাতুল মুনাওয়ারায় এক বুড়িমা গভীর রজনীতে স্বপ্নে দেখলেন, গভীর রজনীতে স্বপ্নে দেখলেন তার মেয়ে মারা গেছে, মেয়ের স্বামী পৃথিবীতে আছে। ওই বুড়ির মেয়ে, ওই বুড়িমার মেয়ে পৃথিবী ছেড়ে চলে গেছে। এখন ওই বুড়িমা গভীর রজনীতে বন্ধু স্বপ্নে দেখলেন, তিনি স্বপ্নে দেখলেন তার মেয়েকে জাহান্নামের মধ্যে ফেরেশতারা মাথার মধ্যে আগুনের পেরেক বসাচ্ছে, হাতের মধ্যে আগুনের বেড়ি পড়িয়ে দিয়েছেন, পায়ের মধ্যে ঠিক সেম ভাবে পড়িয়ে দিয়েছেন। তখন এই বুড়িমা মেয়েকে প্রশ্ন করলো, মা, তোমার এই দুর্দশার কারণ কি? মা গো, আমি জীবনে আমার স্বামীর কথা শুনিনি, আমি স্বামীর কথা অমান্য করে স্বামীর পকেট থেকে টাকা চুরি করে বাবার বাড়ি পাঠাইছি, আমি স্বামীর কথা অমান্য করে এই বাড়ি থেকে ওই বাড়ি চলে গেছি,
আমি এমন কোন অপমান অপদস্থ নাই আমি আমার স্বামীকে করিনি। আমি মরার পরে স্বামীকে অপমান করার কারণে আজকে আমার এই দুর্দশা। বন্ধু, স্বামী কিন্তু বেঁচে আছে। বুড়িমার রাত পোহায় গেল, সকাল যখন হলো স্বামীর কাছে চলে গেল, মেয়ের হাজবেন্ডের কাছে চলে গেল। বাবা গো, আমার মেয়েটা তোমাকে অনেক কষ্ট দিয়েছে জীবনভর, আমার মেয়েটা পৃথিবী ছেড়ে চলে গেছে। আমি স্বপ্নে দেখেছি আমার মেয়েটা খুব খারাপ অবস্থার মধ্যে আছে, তুমি আমার মেয়েটাকে ক্ষমা করে দাও। এখন স্বামী বলতেছে না না না, আমি কোনোদিন তাকে ক্ষমা করব না। তার কারণ হলো এই কারণে আমি তাকে ক্ষমা করব না, কারণ সে সারাটা জীবন আমাকে অস্থির করে রেখেছে, কোনোদিন সে আমাকে মূল্যায়ন করেনি। আমি যদি বলেছি ওই দিকে যাইও না, সে আমার কথা শুনেনি, ওভারটেক করে গিয়েছে। এমনি করে করে যত অবমাননা সবগুলো করেছে, আমি ক্ষমা করব না। এবার ওই বুড়ি কি করলেন, কোনোভাবেই কোনো সুযোগ না পেয়ে বুড়ি মা চলে গেলেন আপনার আমার প্রাণের নবীর কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার মেয়েটা আমি দেখেছি জাহান্নামে এমন এমন বিপদে আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মেয়ের জামাইয়ের কাছে ক্ষমা চাইতে গিয়েছি, সে বলে দিয়েছে সে ক্ষমা করবে না। এখন সে যদি ক্ষমা না করে, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটা ক্ষমা পাবে না, মুক্তি পাবে না। এবার আমার আপনার প্রাণের নবী স্বামীকে ডাকলেন। স্বামীকে ডাকার পরে আমার আল্লাহ নবীজি বলে দিলেন, তুমি যদি তোমার বিবিকে আজকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দেবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। স্বামী নবীজির কথা শুনে স্ত্রীকে ক্ষমা করে দিলেন। বুড়িমা পরে স্বপ্নে দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই মেয়েটাকে জাহান্নাম থেকে জান্নাতে অধিষ্ঠিত করেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, আমি আরেকটা ঘটনা আমি আপনাদেরকে বলি। মেয়েরা বন্ধু যদি স্বামীর কথা মেনে চলতে পারে তাদের জন্য বড় নিয়ামত। মদিনাতুল মুনাওয়ারায় বন্ধু এখনকার যুগে কিন্তু বেপরোয়াভাবে চলাফেরা করে। আমাদের আগে আমরা ছোট থাকতেও দেখছি বন্ধু, খানদানি বংশের মানুষেরা বিবিদেরকে বাড়ি থেকে বের হতে দিত না। বাড়িতে কাজের লোক রাখতো, দাসী রাখতো, ঠিক কিনা বলেন? রাখতো কি রাখতো না? দাসী রাখতো কিনা? তৎকালীন সময়ে, আমার কথা শোনেন, তৎকালীন সময়ে বন্ধু আল্লাহর প্রিয় হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন, এক স্বামী তার বিবিকে নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে চলে গেলেন, আল্লাহর জন্য সফরে বের হয়ে গেলেন। যাওয়ার সময় বলে গেলেন, বিবি রে, তোমার যা কিছু প্রয়োজন আছে আমি বাড়িতে দাসী দিয়ে গেলাম, আমার যা কাজের লোক দিয়ে গেলাম, তার মাধ্যমে তুমি কি করবা, তোমার সকল চাহিদা তুমি পূরণ করবা, কিন্তু বাড়ি রাঙিনা ছেড়ে বের হইও না। হঠাৎ করে বন্ধু একদিন খবর আসলো, তখন তার বাবা সিরিয়াস অসুস্থ, কিন্তু স্বামী তো বলেছে তুমি বাড়ি ছেড়ে যেও না। এবার নবীজির কাছে খবর পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার স্বামী নিষেধ করে গিয়েছে। নবীজির কাছে এইভাবে পাঠালেন খবর, কিন্তু আমার বাবা সিরিয়াস অসুস্থ, আমার বাবাকে দেখতে যেতে চাই, যেতে পারবো কিনা? আল্লাহর হাবিব বলেছেন, তোমার স্বামী যেহেতু নিষেধ করেছে তুমি যেও না। মেয়েটা ধৈর্য ধরলো, ধৈর্য ধারণ করে বন্ধু অবস্থান করলো, ধৈর্য ধারণ করে অবস্থান করলো। কিছুদিন পরে আবার খবর আসলো, এই মেয়েটার বাবা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন আবার খবর পাঠালেন নবীজির কাছে। নবীজি বললেন, তোমার স্বামী এসেছে? না। তার স্বামী এসেছে? কয় না। কিন্তু স্বামী যদি না আসে অনুমতি ওভারটেক